বলা হচ্ছে আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, যে সাবধান হয়ে যায়, সমস্ত দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, মালুনুন মাফিহা, আর দুনিয়ার মধ্যে যা কিছু সব লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ মা ওয়ালাহু আও আলিমুন মুতাআল্লিমুন। প্রথম হচ্ছে আল্লাহ ভগবানের জিকির, এখানে কোনো লানত নেই, রহমত। এরপর যার জিকিরকারী অলি আল্লাহ, ওনার সাথে কোনো লানত ও রহমত আছে, অলি আল্লাহ। আও আলিমুন মুতাআল্লিমুন, হক্কানি রব্বানি আলিম এবং তলেব ইলম। যে আলেম হক্কানি রব্বানি আলেম হয়েছে, ইলিম অর্জন করে সে অলি আল্লাহর জন্য কোশিশ করতেছে। আর যে তলেব ইলম, সে ইলিম অর্জন করতেছে, ইলিম অর্জন করে সে আলেম অলি আল্লাহ হবে। এই চার শ্রেণী, জিকির তো আলাদা, তিন শ্রেণী। এই তিন শ্রেণী হচ্ছে লানত থেকে মুক্ত, আর সবগুলি মালুন, নাউযুবিল্লাহ। কেন তো সবাই মালুনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সারাদিন দুনিয়া তালাশি, এটা রহমত পাবে করতে, এটা মালুন বলে দেওয়া হয়েছে। যারা দুনিয়া তালাশ করে, হুব্বুদ্দিন আর আসুকুল্লি খতিয়া, দুনিয়া সব গুনার মূল। জাকাত না দিলে অতিবৃষ্টি অনাবৃষ্টি, বন্যা তো মনে দেখুন ওষুধ দেয় না, জাকাত দেয় না, এই জন্য মাপে কম দিলে দুর্ভিক্ষ দেখা দেয়। আর ওয়াদা খেলাপ করলে বিদেশি শত্রু চাপাই দেওয়া হয়। তো মুসলমান তো ওয়াদা একটা রক্ষা করেন আল্লাহ পাকের সাথে, এই জন্য কাফের দ্বারা উষ্টালাত্তি গায়, নাউযুবিল্লাহ। কিন্তু আমরা সারা দুনিয়ায় যে মুশরিকের দেশে বড় দুনিয়া সব জায়গায় যে এরা তো ওয়াদা রক্ষা করে না, কিন্তু একটা মুসলমান না আসলে, মুখোমুখি মুসলমান, ভিতরে হলো কাফের, কাফের সাথে মহব্বত সারাদিন। তো যারা কাফের মহব্বত করে, এদের তো কোনো কাজ হবে না, ওটা কাফের। আল্লাহ নিষেধ করেন কাফের মহব্বত করিস না, তোমার কাফের মহব্বত করে, তো এটা তো কাফের হয়ে গেছে। এরা দিনদারি, দিনে কাজের মধ্যে কোনো ইয়ে নাই, এদের আগ্রহ নাই, হারাম কাজে সারাদিন, এতে কাজ হবে কেমন? আল্লাহ ওনার হিসাবটা খুব সূক্ষ্ম হিসাব। একটা দিন আল্লাহ পাক বৃষ্টি দিলেন, অনেক বৃষ্টি, অনেক খরা ছিল, বৃষ্টি হয়েছে। বুজুর্গ লোক বললেন যে আল্লাহ আজকে সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে, সময়ের মধ্যে। তো গাইবে না দিল, হে নাদান, আমি কবে অসময় বৃষ্টি দিলাম? হ্যাঁ, আমি কবে অসময় বৃষ্টি দিলাম? আর আল্লাহ পাক যখন যেটা সেটাই করেন, এটাই ঠিক আছে। তেমন বুঝুক অথবা না বুঝুক, ওটাই ঠিক আছে। বরং তাদের আমলের মধ্যে ঘাটতি আছে। তোর তবকর, খালেজ তবকর, জহরাল ফাসাদুফিল বারওয়াল বার বিমা কাজবাই দিন না, জমিনে পানিতে ফেতন মানুষের হাতের কামাই, মানুষ চাকর বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে, কাফের গোলামি করতে করতে সব নষ্ট হয়ে গেছে। একটা দুনিয়ার দৃষ্টিতে একটা লোকের সংসার আছে, একটা লোকের 5 জন 7 জন যাই থাকে সংসারে, ওই লোকটার সংসারটা তার অবস্থান সে পরিচালনা করে। যদি খাবারের যা প্রয়োজন আনে, কেউ আর কম আনে, বেশি আনে, অবস্থা অনুযায়ী সে তার সামর্থ্য অনুযায়ী করে, যে কোনো ত্রুটি করেন না। এটা সাধারণ মানুষ, একটা গণ্ড মূর্খ, এটার কোনো দাম নাই, এটা কোনো সামর্থ্য নেই, তারপরে তার সামর্থ্য করে। তা আল্লাহ কায়নাত সৃষ্টি করলেন, তা আল্লাহ ঠিক মতো করবেন না, আন্দাজে করবেন, নাউযুবিল্লাহ। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য রিজিক, খালি খাওয়া পড়া রিজিক না, যা প্রয়োজন সব আল্লাহ সব সময় মতো নেই, সব ঠিক আছে। এমন কেউ বুঝুক অথবা না বুঝুক, আর তার ব্যতিক্রম নিশ্চয় তার কোনো ত্রুটি আছে, ওদের তবা করে ইস্তেগফার করা উচিত। এই হচ্ছে সমস্যা হবেই তো। সমস্যা কাজ করলে কি ভালো হবে? চোরে চুরি করলে তো পুলিশের ধরবো, ঠিকই তো আছে। হারাম কাজ করলে তো লানত বর্ষিত হবে, এটি তো ঠিক আছে। ন্যাক কাজ করে, ন্যাক কাজ তো করে না। মুখে মুখে মুসলমান, ভিতরে কাফের, নাউযুবিল্লাহ। খালেস মুসলমান কুদ্দুতি ফয়সালা হবে। এটা যে আমরা প্রায় বলি যে হাদিস শরীফে বলে, আবু যর গিফারী হাদিস শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু আয়াতান, যে একটা আয়াত শুরু হয়ে গেছে, লাফাজান নাসু বিলা কাফাতুম, যদি মানুষ জিনিসটা আঁকড়ে ধরতে পারতো, একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, সেটা কোন আয়াত ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলোচনা আছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান, যে হাকিকে মুত্তাকি হইল আল্লাহ পাক তাকে বের করে নেবেন, তার অন্তত দুনিয়ার মহব্বতটা বের করে দিবেন এবং দুনিয়ার থেকে তাকে মুক্ত করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো বলেই দিচ্ছেন তুই এটা কর, তুই পাবি, তুই তো করে না, তো পাবে কোথেকে? একটা শর্ত অনুযায়ী কাজ করতে হবে। একটা লোক একটা শ্রমিককে বললো এই কাজটা করো, কাজটা করলে তোমার পারিশ্রমিক দেওয়া হবে, সে কাজ করলো না, পারিশ্রমিক সে পাবে না। তো মুসলমান অবস্থা তেরে নিচ্ছে, আল্লাহ পাকে ওনার গোলামি করে না করে কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। সেটা পাবে করছে, এটা তো পাওয়ার উপযুক্ত না, এটা শাস্তি পাওয়ার উপযুক্ত। বিষয়টা তো কঠিন। মানুষ যতই ইয়ে করুক, দরবেশি, আসলে তো দরবেশ একজনও না, সব হলেও আসলে কাফের গোলাম। আল্লাহ পাকের গোলাম হয়ে যা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলাম হয়, তাইলে ফয়সালা হবে। তোরা গোলাম হইল সব কাফেরের, এটা কঠিন বিষয়। এখন মাথার তালুর থেকে পায়ের তলে যেমন, হায়ের থেকে মৌত অবস্থা, তার ব্যক্তিগত তার পারিবারিক যেটা তার ক্ষমতার মধ্যে আছে, ক্ষমতার বাইরেটাও তাকে বলা হয় না, যার যার সামর্থ্য অনুযায়ী। আর সাধ্যের বেড়ে আল্লাহ কোনো কারো দায়িত্ব দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো নফস কোন ব্যক্তিকে সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেওয়া হয় না। যদি বলে দিচ্ছে তাহলে সে কাফের হবে। আল্লাহ বলতে বেইনসাফি না, ইনসাফ করেন, তাইলে সাধ্যের বাইরে দিবেন কেন? যার যতটুকু সাধ্য সামর্থ্য সে অনুযায়ী আল্লাহ পাক দায়িত্বটা দেন। এখন সেই দায়িত্বটা পালন না করে তখন তারপরে লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। যে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তাকে দিতে হবে, সেটি দেওয়া হচ্ছে। আর সে যদি সে সুচরা কিলোকাল করছে, কাফের হবে। আল্লাহ বললেন আল্লাহ জিনা আমানু লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন। আল্লাহ জিনা আমানু, যারা ঈমান আনলো, লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা ঈমানটাকে কুফরি শিরকের সাথে মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন, তাদের জন্য আল্লাহ ওনার তরফ থেকে পরিপূর্ণ নিরাপত্তা, সুবহানাল্লাহ, এবং পরিপূর্ণ হেদায়েত, সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে তাদের ঈমানটাকে কুফরি শিরকের সাথে মিশ্রিত করলো না, তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণ হেদায়েত, সুবহানাল্লাহ। সারাদিন কুফরি করে ভিতরে ভিতরে, কুফরের দরবেশ ভিতরে সে কাফের আসলে। সে নিরাপত্তা পাবে করতে গেলে, হেদায়েত পাবে করতে গেলে। সে তো মহব্বত পান করছে না, সে চায় পয়সা, টাকা। কত টাকা কামাই করা যায়, কোথায় কত ক্ষমতা পাওয়া যায়, ওই ক্ষমতার লোভ আর পয়সার লোভ। যাতে ক্ষমতার লোভ আর পয়সার লোভ জীবনে কিছু হাজির করতে পারবে না। গোলামি হাসিল করার লোভ কর, যে গোলাম হইতে পারো, তাইলে কুদ্দুতি পয়সা না। কথা আছে ফার্সিতে, कि मजदूर खुश दिल कुनात कार बेश, कि मजदूर खुश दिल कुनात कार बेश। অর্থাৎ হলো কোনো মজুরকে, শ্রমিককে যদি খুশি করা যায়, সে কাজ বেশি করে দেয়, সে কাজ বেশি করে দেয়। कि मालिके खुश दिल कुनात माले देहात बेश, कि मालिके खुश दिल देहात माले বেশ। সেটা হলো কি মজদুরে খুশ দিল আর মালিকে খুশ দিল। মজদুরে খুশ দিল, মজুরকে, শ্রমিককে খুশি করলে ওনার কারে বেশি বেশি কাজ করে দেয়। মালিকে খুশ দিল দেহাত মালে বেশ, বেশি মাল দেয়। মালিককে যখন খুশি করে, চুক্তি করলো 10 টাকা বেশি করে দিত, মালিক খুশি হয়তো 10 টাকা 20 টাকা দিতে পারে। তো মালিককে খুশি করতে হবে, যেন মালে বেশ। তার মালিক হচ্ছেন আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মালিক। ওনাদের খুশি করলে ওনার কুদ্দুতি ফয়সালা করবেন।
ওটা খুশি খুশি করে গোলামটাকে, তো গোলামের তো নিজের কিছুই নেই, ফকির ফকির দিব থেকে মালিকরে খুশি কর। মালিকরে খুশি করলে মালিকে মাল বেশি দেয়, আর গোলামরে খুশি করলে গোলামের কাজ বেশি করে। তেমন অবস্থা তো এরকমই। এখন এরা মালিকরে খুশি না করে ওই কাফেরকে খুশি করে, নাউযুবিল্লাহ। বিষয়গুলো তো কঠিন বিষয়। দিন ইসলাম একদম সোজা, অনেক সোজা, যদি সে মানতে পারে, আর না মানলে অনেক কঠিন। এনে কঠিনের কিছুই নেই। ওমা জাল আলেক ফিদ্দিন মিন হারাজ, দিনের কোনো কাঠিন্যতা নাই। যা আদেশ করছেন আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমল করতে পারে, আর কিছু দরকার নেই। ওটা সে করলে তার জন্য যথেষ্ট। যা যা আদেশ করছে সে পালন কর। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদ ওয়া সুন্নত বড় যা সব পালন কর, সেটা হয়ে গেল। অর্ধেক মুসলমান অর্ধেক কাফের, কিছু এদিকে প্রশংসা, ওদিকে কাফের সানাসিবত, তো ওটা তো জীবনে কিছু হাসিল করতে পারবে না, ওটা জীবনে কিছু হাসিল করতে পারবে না। কারণ অলি আল্লাহ করতে গা সব ভিতরে কাফের উঠেছে, নাউযুবিল্লাহ। কি মুক্ত হয় নাকি? সাধারণ আমরা যেটা বলি সবসময়, একটা লোক অনেক মহব্বত, একটা মতবিরোধীর মহব্বতটা শেষ হয়ে যায়। ওই দেখো পত্রিকা গেছে অনেকগুলি, কিন্তু শুনতে খারাপ শোনা যায়। ওই যখন নির্বাচন হয়েছিল, ওই পুরুষটা মহিলার দূরে দাঁড়াইছে, আহালার আহলিয়া বাস, এক ছেলে বছর তালাক হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এবারে 30 বছর সংসার শেষ, এই তন্ত্রমন্ত্র করতে গিয়ে মতবিরোধী সংসারই শেষ হয়ে গেছে। তা কেমন হইল এখন? সামান্য মতবিরোধিতাটা সংসার নষ্ট, জাতি সারাদিন আল্লাহ বলে বিরোধিতা করবি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা কর, যদি ওলিয়ার হবি তোর সাথে আকড়া দেখা যায়, মিথ্যাবাদী। যে মতে মত 100 হইতে হবে, একটা মত অমিল থাকতে পারবে না। আর যদি না পারে তাহলে কোশিশে থাকতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে, তখন সে হবে। মুক্তি তো কোনো জিনিস পাওয়া যায় না। সব জায়গায় ধোঁকা দিতে ধোঁকাবাজ, মানে সব জায়গায় আল্লাহ পাক ওনাকে ধোঁকা দিবে, নাউযুবিল্লাহ। ইউখাদিউনা আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাযিনা আমানু, এরা আল্লাহ পাককে ধোঁকা দিতে চায়, ইমানদের ধোঁকা দিতে চায়, আসলে তার নিজে ধোঁকা দেয়, নাউযুবিল্লাহ। এই মূর্খটা বুঝে না। কাজে এখন সমস্ত যেটা আছে 100 কোরআন শরীফ সুন্নাহ শরীফ দেশ থেকে দিতে হবে। যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন তার তুফিকু আমরাইন লাং তাদিল্লু মা তাফসিলু কিতাবাল্লাহ সুন্নতি, দুইটা জিনিস এসে যাচ্ছে, চাকরি থাকবে গোমরাহ হবে না, কিতাবুল্লাহ সুন্নাহ শরীফ, তাইলে হবে। আর আল্লাহ বলছেন উদখুলু ফি সিলমে কাফা, দিনের পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এখন তো কোনোটাই মানুষ করে না। আরে নিয়তটাকে শুদ্ধ কর, একবার তো আমল করতে পারবি না। নিয়তটা শুদ্ধ কর, কোশিশ কর। নিয়তুল মোমেনে খরিমিন আমালি, মোমেনের নিয়তটা আমাদের উত্তম। তুই নিয়ত করে আমি সব 100 অবশ্যই পালন করবো, নিয়ত করে কোশিশ কর, তাইলে তোর নিয়ত অনুযায়ী বরকত পাবি। মুখে একটা বাইরের একটা, মুনাফেক সে। উপরে যেমন হ্যাঁ সব এটা দরকার, দিন ইসলাম, ভিতরে থেকে এত প্রয়োজন নাই, নাউযুবিল্লাহ। মুনাফেক, মিথ্যাবাদী। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাহফিলে খরচ করতে হবে। কেন খরচ করবি না কেন? না থাকলে কর্জ করে না খরচ কর, বরকত পাবি। তোর অসুখ বিসুখ হলে তুই ঠিকই কর্জ করে পয়সা খরচ করছ, হ্যাঁ, তো এখানে খরচ না কেন? তো মহব্বতটা তো আসলে নাই, কিন্তু আসলে হচ্ছে মহব্বতটা নাই, মিথ্যা কথা, মিথ্যাবাদী সেটা প্রতারক। তো মহব্বত থাকলে সে করবেই, যার জন্য মহব্বত তার জন্যই মানুষ করে, আরেকজন থেকে করে না। এটা আমরা প্রতিদিনই প্রায় বলি, মানুষ তো বুঝেই নেই, বলি না, বুঝলে কেমন হবে? বিষয়টা তো সোজা জিনিস না। যে সবচেয়ে বেশি মহব্বত করতে অন্যদের কখনোই ইমানদার হওয়া যাবে না। তাহলে শরীফ আর হাদিস অস্বীকার কর,
আবার ওই 800 বলছেন না, মা কানা লি আহলিল মদিনাতি ওয়া মান হালু মিনাল আরব আইতাকাল্লাম রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি মা কানা লি আহলিল মদিনাতি ওয়া মান হালু মিনাল আরব। আল্লাহ বলতেছেন মদিনার সুবিধি যারা এবং আরব এবং আশেপাশে যারা তো দুনিয়ার সমস্ত যারা দিন ইনসান, তার জন্য জায়েজ হবে না ইয়াতাকাল্লাফ রাসূলিল্লাহ, ইয়াতাকাল্লাফ রাসূলিল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মতন পিছিয়ে থাকা, ওনার আদেশ নির্মল থেকে পালন না করে সরে থাকা, পিছিয়ে থাকা, অমান্য করে, নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি, এবং কোনো অবস্থায় জায়েজ হবে না কোনো জিন ইনসানের জন্য সে নিজেকে নিজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রাধান্য দেওয়া, নাউযুবিল্লাহ। সে প্রাধান্য সারাদিন নিজেও দেয়, সে স্বীকার করুক না, মিথ্যাবাদী সে প্রাধান্য যদি নাই দেয় তাহলে সে কেন নেক কাজে খরচ করতে পারেন না? সে নিজেকে প্রাধান্য দেয়, আমার পয়সা আগে প্রয়োজন, নাউযুবিল্লাহ। তো তুই কিসের মহব্বত? তুই মিথ্যাবাদী, প্রতারক। মুহূর্তে কোনো জিনিস পাওয়া যায় না। খালেস মহব্বত করতে হবে, খালেস মহব্বত করে কুদ্দুতি পাচাল হবে, খালেস মহব্বত না করলে তো হবে না। আল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস মহব্বত করতে হবে। খালেস মহব্বত করলে তখন সে ফায়দা লাভ করতে হবে, এছাড়া ফায়দা লাভ করতে হবে প্রয়োজন নাই। কেমনি একটা পৃথিবী দিলে আরেকটা পৃথিবী দরকার। কোরআন শুয়ে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, কোন হাত্তা জুরতুল মাকাবিল, কবর জিয়ারত না করেন তার পেট ভরবে না, অর্থাৎ মৃত্যু। আবার হাদিসে বলছে লাউকান্না লিবনে আদম অদিয়ানি মিন মালি লাখ টাকা সালেসান, লাউকান্না লিবনে আদম অদিয়ানি মিন মালি লাখ টাকা সালেসান, যে কোনো আদম সন্তানকে 2 উপত্যকা স্বর্ণ মণিমুক্ত দেওয়া হয়, সে আমার আরেকটা দরকার আছে। লাইয়ামলাউ জাফিন ইল্লা তোরাব, লাইয়ামলাউ জাফিন ইল্লা তোরাব, আদম সন্তানের পেট কখনো ভরবে না মাটি ছাড়া। অর্থ মাটি অর্থ কি? কবরে যাওয়া ছাড়া। কবরে গেলে এটা জবান বন্ধ হয়ে তো আর চাইতে পারবেন না। এছাড়া সারাদিন খালি দুনিয়া দাও দুনিয়া দাও দুনিয়া দাও, নাউযুবিল্লাহ। তো এটা কী করে কিছু হাসিল করবে? এটা তো সারাদিন তো জাহান্নামে যাবে, এটা নাউযুবিল্লাহ। এটা কবরে গিয়ে জাহান্নামে যাবে। ওরা সারাদিন দুনিয়া তালাশ করছে, দুনিয়া তালাশ করে তো জাহান্নামে। দুনিয়া তো লানতগ্রস্ত। বলা হচ্ছে আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, যে সাবধান হয়ে যায়, সমস্ত দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত। মালুনুন মাফিহা, আর দুনিয়ার মধ্যে যা কিছু সব লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ মা ওয়ালাহু আও আলিমুন মুতাআল্লিম। প্রথম হচ্ছে আল্লাহ ভগবানের জিকির, এখানে কোনো লানত নেই, রহমত। এরপর যার জিকিরকারী অলি আল্লাহ, ওনার সাথে কোনো লানত ও রহমত আছে, অলি আল্লাহ। আও আলিমুন মুতাআল্লিমুন, হক্কানি রব্বানি আলিম এবং তলেব ইলম। যে আলেম হক্কানি রব্বানি আলেম হয়েছে, ইলম অর্জন করেন, সে অলি আল্লাহর জন্য কোশিশ করতেছে। আর যে তলেব ইলম, সে ইলম অর্জন করতেছে, ইলম অর্জন করে সে আলেম অলি আল্লাহ হবে। এই 4 শ্রেণী জিকির তারা গেলে 3 শ্রেণী। এই 3 শ্রেণী হচ্ছে লানত থেকে মুক্ত, আর সবগুলোই মালুন, নাউযুবিল্লাহ। কেন তো সবাই মালুনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সারাদিন দুনিয়া তালাশ হইতে এটা রহমত পাবে করতে, এটা মালুন বলে দেওয়া হয়েছে। যারা দুনিয়া তালাশ করে হব্বুদ্দিন রাশি করলে ক্ষতি, দুনিয়া সব গুনার মূল। এখন মূলটা না ধরে শাখা প্রশাখা দিয়ে দৌড়ে থেকে পাবে থেকে। একটা গাছের ডাল একটা শাখা ধরে দৌড়ে ঝুললে পরে মরে গেলো, বাদ হয়ে গেলো, আর গাছটা যদি নিতে পারে মূলটা পাই গেল। এখন মহব্বত করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে মহব্বত কর, কুদ্দুতি পয়সালা হবে। ওনাকে তো মহব্বত করে না, মহব্বত করে দুনিয়া। ওই জন্য এই কালো শেষ, এটা পরো কালো শেষ। এখন গেলে আছে সবাই নিবি ঠিক মতো। আর এখানে প্রত্যেকের বারু শব্দ জারি করতে ফরজাইন বা জারি করতে হবে, এবং প্রচার কেন্দ্র করতে হবে প্রত্যেকের জায়গায়। সুন্নাত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করতে হবে। এখন কেউ করলে করবি, না করলে না করবি, আমার বলারটা আমি বলতে থাকি। ওই যে নুয়াল সাহেব বলছেন না 150 বছর কিন্তু বলছেন এরবিনী দাওয়াত কাউমি লাইলা ও নাহারা, আল্লাহ আমি দিন রাত্র 24 ঘন্টা আমার কাউকে দাওয়াত দিচ্ছি, কিন্তু কথা মানে একটা ফালাই মেজিদ দোয়াই
ফাল্লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দিলাম কিন্তু আমার দেখলে পালায় যায় না, নাউযুবিল্লাহ। আমার কথা তো শুনেই না, আমার কাছে আসে না, পালায় যায়। এবং জালু আসাবেম ফি আযানিহিম আস্তাগশু সিয়াবাহুম, আমার কথা শুনলে আমাকে দেখলে কানে আঙ্গুল দেয় যেটা আমার কথা শুনতে না হয়, নাউযুবিল্লাহ। আবার মুখ ডেকে রাখে, আমার সামনে আসে না। তো অবস্থা তো সেরকম হয়েছে। এখন সারাদিন আমরা তো বললি, আমরা বলবো সারাদিন, অসুবিধা নেই। যারা শোনে শুরু করবে, না না করি পরকালে তুই জব দিও, আমার কি হয়েছে, আমার দায়িত্ব শেষ। যে হাদিসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন না যে তোমরা ফালিও বাল্লিগু শাহিদুল গায়বা, ফালিও বাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা যারা আপনাদের উপস্থিত আছেন যেমন তাকে পৌঁছে দেন। বাল্লিগান্নি আল্লাহ একটা আয়াত শরীফ একটা হাদিস শব্দ পৌঁছে দেন, বাস পৌঁছে দেওয়ার দায়িত্ব। ওমা আলাইনি ইল্লাল বালাগ, আল্লাহ বলছেন পৌঁছে দেওয়ার পরে আর কোনো দায়িত্ব নাই, পৌঁছে দিতে হবে। আমরা পৌঁছে দিতেছি, মানলে মানবি, না মানলে না মানবি। মানলে তুই নাজাত পাবি, না মানলে তুই জাহান্নামে যাবি, আমার কি হয়েছে। যার যার কবরে সে যাবে, তোর কবরে তুই যাবি, তোর কবরে তার কেউ যাবে না, সে নাজাত পাবি কেমনে। তুই যে কাফের এসে মহব্বত করতেছ, ওই কাফের কোন কাছে যাবে না, ওই কাফেরই তোরে জাহান্নামে নিয়ে যাবো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কর, এই মহব্বত তুই নাজাত পাবি। বিষয় কিন্তু কঠিন বিষয়, বুঝলে খুব সহজ, কোনো কঠিন না, না বুঝলে অনেক কঠিন। দিন ইসলাম অনেক কঠিন, নাউযুবিল্লাহ। আর তোর দিলটা কঠিন, তুই বলতে চাস, তোর দিলের মধ্যে গালি যাচ্ছে আর কাফের মহব্বত আছে, এইটাই কঠিন, আমরা কঠিন না। দিন ইসলাম সোজা, কঠিন কি আছে? নামাজ পড়বি, রোজা করবি, হজ জাকাত করবি, সুন্নাহ ইত্তেবা করবি, জিকির আজকার করবি, কুফরি শিরক থেকে বেঁচে থাকবি, কাফেরের মহব্বত করবি না, তাহলে তো সহজ হয়ে গেল। এই কাফেরের মহব্বত করে একটা মরতেছে না, যেমন এই মুশরিকের দেশে এই দেওবন্দি ওলামায়ে সুবুলি এগুলি আন্দোলন করলে অখণ্ড ভারত থাকবে। তো অখণ্ড ভারতকে এখন তো যুদ্ধ উষ্টালাচ্ছি, সারাদিন খেতেছে, আর প্রতিদিন এগুলি কতল করে, আবার প্রতিদিন মসজিদ মাদ্রাসা ভাঙতেছে। এখন ঠেকাস না, এখন ঠেকাইতে পারস না। প্রত্যেকটা একটা বদলা আছে, কাফেরের মহব্বত একটা বদলা আছে, এই বদলে হচ্ছে এখন। একটা লোক জেহাদ করলে, জেহাদের মধ্যে কেউ শহীদ মারা যায়, কেউ জিন্দা হয় থাকে। তো মারা গেলে সে শহীদ দরজা পায়, আর জিন্দা সে গাজী হইল যদি সে সত্যি জেহাদ করে। আর জেহাদ না করে কাফেরের লোকে মহব্বত করতে গিয়ে যে মারা যায়, এটা জাহান্নামে যাবে। এখন তো কাফেরের মহব্বত দেখায় সবাই। সব কাফের তো খারাপ না, নাউযুবিল্লাহ। এটা বলার সাথে যেটা বলবো ওইটা সাথে কাফের হয়ে যাবে। এটা আল্লাহ বলছিলাম সমস্ত কাফেরা নিকৃষ্ট প্রাণী, আর সে বলে খারাপ না, এটা কাফের হয়ে গেল। আর এই সমস্ত কথিত মুসলমানগুলি, গণ্য মূর্খগুলি, এগুলি আলেম সুবিধার দাবি করে, মূর্খ কোথাকার। এটা তো ইমানের মানদণ্ডটাই জানে না, ইমানটা কি। আর ইমান হচ্ছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি, ওনার সাথে যার মহব্বত, সে ইমানদার, তার সাথে মহব্বত। আর ওনাকে যারা মানে না, ওগুলি কাফের, ওটা মহব্বত করে কুফরি। সমস্ত কাফেররা কেউ মানে না, সে মুসলমানের জুলুম করুক আর না করুক, ওটা আসলে তো নিকৃষ্ট প্রাণী। যেহেতু সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মানে না, ওনা দূরিত করে। তো এটা আবার ভালো হলো করছে, এটা ভালো বলছে তো কাফের হইব। ইমানের মানদণ্ড জানে না মানুষ। আমাদের এই দিকে হলো এই ওলামায়ে সুবুলি, এই বিশ্ব বেদায়মন্দিগুলি শেষ করছে, আর ওদিকে ওই ওহাবিগুলি, যে মধ্যপ্রাচ্য অন্যদিকে গেলে ওহাবিগুলি করছে, ওগুলি কাফেরের সাথে মহব্বত দেখায়। আর এই সমস্ত কথিত আলেমগুলি এইটাই বুঝলাম না, কিন্তু কি কোন শরীফ পড়লো, হাদিস শরীফ পড়লো, মাদ্রাসা বলে পড়ায়, আবার হাদিস তফসিরে লেখে, তো কি বুঝলো? গণ্য মূর্খ কোথাকার। এই জন্য আমরা বলতে গেলে মক্তব্য ভর্তি করানোর কাম, মক্তব্য ভর্তি করে গেলে সূরা ফাতিহা শরীফ শিখাইতে হবে। এটা সূরা ফাতিহা শরীফ বুঝে না, নাউযুবিল্লাহ।
আর যত দুনিয়াদার যেগুলি আছে এগুলির ওই ইয়েতে ভর্তি হবে। এটা একটা হইল মানে যেই মক্তবে কোনো শিক্ষা সেই মুক্ত ভর্তি, আরেকটা যেটা সরসরে শিখায় ওই মুক্ত ভর্তি, ওই দুনিয়াদারগুলি হিসাব নিকাশ জানে না মূর্খগুলি, এই জন্য এগুলি কাফেরের মহব্বত করে। এই সবগুলির এখন বক্তব্য ভর্তি করানো যায়, পড়া শিক্ষা দেওয়া উচিত। কোরআন শরীফ আল্লাহ পাক এত বললেন, এতবার বললেন, একের শুরুর থেকে শেষ পর্যন্ত। আর এই সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পাঠ করা ওয়াজিব করলেন। আবার 7 আয়াত শরীফ 7টা ওয়াজিব করলেন। কেন করলেন? এটা সপ্তাহ মানুষ বুঝবেন না। তো সাধারণভাবে যে বোঝা যাচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, মহব্বত করতে হবে, আর গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারাদের থেকে মুক্ত থাকতে হবে। থেকে মুক্ত থাকে, সারাদিন হারাম কাজ, তন্ত্র মন্ত্র ছবি বেপরদা সব সারাদিন। আর তো কাফেরের সানা ছিল, কাফেরের দেশ খুব ভালো, নাউজুবিল্লাহ। কাফেরের দেশকে অনুসরণ করতে হবে, নাউজুবিল্লাহ। এই কাফের ভুলে একবার চিন্তা করে না যে না, অনুসরণ তো করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বললাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সমস্ত সৃষ্টির জন্য, একমাত্র আল্লাহ পাক ছাড়া সকলের জন্য উনি অনুসরণীয়। সুবহানাল্লাহ, সকলের জন্য, সে যেই হোক, জিন ইনসান হোক, ফেরেশতা হোক বা অতীতের যারা অনুসরণ, ওনাদের জন্য অনুসরণীয়, সবার জন্য অনুসরণীয়। সেখানে ওনাকে বাদ দিয়া কাফেরের সানাজিবত করে, নাউজুবিল্লাহ, তাহলে বালুন হয়ে যাব। ওনার বিষয়টা অনেক ব্যাপক প্রচার প্রসার করা দরকার, অনেক ছড়ানো উচিত। আল্লাহ বলে দিলেন তোমরা করো, তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওনার খেদমত করো, ওনার সম্মান করো, ছানাচিবত করো। তো কেমনে করবে? ওনার তুই খেদমত করবে কীভাবে? উনি পাবি কোথায়? সম্মান করবি কীভাবে? ছানাচিবত করবি কীভাবে? ওনার খেদমত করতে হলে ওনার বিষয়গুলো প্রচার করতে হবে, ওনার সুন্নত বড় প্রচার করতে হবে, এগুলি ব্যাপক প্রচার প্রসার করতে হবে, ওনার বুলন্দি শানটা প্রচার করতে হবে, আর সবসময় ওনারই ছানাচিবত করতে হবে, ওনারই তাজিম তাকরিমের বিষয়টা বলতে হবে এবং করতে হবে। এটা 24 ঘন্টা। চাইলে সে যদি ইমানদার হইতে পারে। এখন এই যেমন 12 শরীফ হোক বা সাইদুস সুর আজিম শুরু হোক বা সারা বছরই হোক, ওটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার ছানাচিবত করতে হবে, আর কারোটা করা যাবে না। তাসওয়ুফের একটা উসুল আছে। তাসওয়ুফের উসুল হলো কোনো মুরিদের জন্য তার শায়খের দরবারে অন্য কোনো ওলি আল্লাহর ছানাচিবত করা নিষেধ, বুঝলা? কোনো মুরিদের জন্য তার শায়খ যদি কোনো কামেল শেষে মুরিদ হয়, ওই শায়খ ওনার দরবারে অন্য কোনো ওলি আল্লাহর ছানাচিবত করা নিষেধ। কেন নিষেধ বলো দেখি? তুই ছানাচিবত করো তো বেশি, তাহলে তুই শায়খের প্রাধান্য দিলে তুই খারিজ হয়ে যাবি। এটা যদি এরকম হয় তাহলে সৃষ্টির কারো জন্য, এটা তো শায়খের জন্য, মুরিদের জন্য, আর সৃষ্টির কারো জন্য একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কারো ছানাচিবত করা সম্পূর্ণ হারাম। ওইটা উম্মত থেকে খারিজ হয়ে যাবে। তাহলে অন্য কেউ ছানাচিবত করবে কেমনে? কোনো কারো ছানাচিবত করা যাবে না, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছানাচিবত করতে হবে। আল্লাহ পাক ওনারটা তো আছে, যেহেতু আল্লাহ পাক স্বয়ং নিজে ওনার ছানাচিবত করতেছেন, তাহলে ওনারই করতে হবে, আর কারো কোনো ছানাচিবত করা যাবে না। 24 ঘন্টা ওনার তাজিম তাকরিম, ওনার ছানাচিবত, ওনার বুলন্দি শান মোবারক সব ওনার। তাইলে সে উম্মত থাকবে, মানে সে উম্মতে খারিজ হয়ে যাবে। তাই মানুষ উল্টা দিতে করে। এই হযরত সাইয়েদুনা ফারুক উনি নুসখা নিয়ে এলেন তারক শরীফে, ইয়ার হাজি মুসলিমের তাওরাত। এইটা অনেক কিছু আছে। পাঁচ সাকাতার চুপ থাকলেন, জালে একরাও উনি পড়তে থাকলেন। এদিকে পাশে ছিলেন সিদ্দিক আবু রাসূল, উনি
তিনি দেখতেছেন ব্যাপারটা কি। উনি বললেন, হে হযরত, আপনি লক্ষ্য করেন না, আপনি যে করতেছেন, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর লক্ষ্য করেন, সাকিরাত সাউকিল মা তারা বেওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নূরে মুজাসসাম ওনার নূর রহমত সৃষ্টি করেন না? উনি উনি তো মাথা নিচু করে পড়তেছেন, তাই দেখেন সর্বনাশ, যে নূরের মুসলমান নূর রহমান বড় দেখা যায় জালালি শান বড়। উনি তাড়াতাড়ি বন্ধ করলেন, বন্ধ করে চুপ হয়ে বললেন, আউযুবিল্লাহি মিন গাদাবিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউযুবিল্লাহি মিন গাদাবিল্লাহি মিন গাদাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় চাই আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সন্তুষ্টি থেকে। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কাছে আমি আশ্রয় চাই, ওনার গজব থেকে অসন্তুষ্টি আমি আশ্রয় চাচ্ছি। রদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান, আল্লাহ পাক ওনাকে রব হিসেবে সন্তুষ্টি, দিন ইসলাম দিন পেয়ে সন্তুষ্টি, এবং নূরে মুজাসসামকে নবিয়ান, ওনাকে রসুল নবী হিসেবে আমি সন্তুষ্ট হচ্ছি বা চুপে নয়। উনি ইস্তেগফার করতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন, আল্লাযী নাফসু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি লাউ বাদালাকুম হযরত মুসা আলাইহিস সালাম ফাত্তাবাতুম তারাকতুমুনি লা দালাতুম সাওয়াস সাবিল। ওই মহান আল্লাহ ওনার কসম, যে এই মহান আল্লাহ ওনার কাছে আমার নূর আমার প্রাণ মুবারক, এখন যদি হযরত মুসা আলাইহিস সালাম আসতেন আর তোমরা আমাকে অনুসরণ না করে ওনাকে অনুসরণ করতে, তখন তোমরা প্রকাশ্য গুমরাহ, একদম সরল পথ থেকে একদম গুমরাহ হয়ে যেতে, নাউযুবিল্লাহ, একদম কোনো কথা নেই। লা দালালতু মান সাওয়াস সাবিল, লা দালালতু মান সাওয়াস সাবিল, অবশ্যই অবশ্যই তোমরা গুমরাহ হতে সরল পথ থেকে। আর যদি হযরত কালিম আসতে উনি মাউসুল লিখতে পাই, আমাকে অনুসরণ করা ছাড়া অন্য কোনো ব্যবস্থা থাকতো না। লাউকান হাইয়ান আদাকা নুবতি লাত্তাবানি, উনি যদি হায়াতে থাকতেন, আমার রেসালাতের সময় এখন আসতেন, তাহলে আমাকে অনুসরণ করার জন্য ফরজ হয়ে যেত। তো ওনার যা যে কিতাব নাজির করছেন যে রসুল ওনার প্রতি, সেই রসুলই যদি ওনাকে অনুসরণ করতে, তো ওনার কিতাবের কি ইয়া থাকতে পারে, গুরুত্ব থাকতে পারে। তাহলে কি বোঝা গেল? যে বোঝা গেল যখন একমাত্র সারা কায়নাতের মধ্যে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করে, যেন ফরজাইন ওনারই সানাসিবত করতে হবে, আর কারো সানাসিবত করতে পারবে না। কারো সানাসিবত করলে সে উম্মত থাকতে পারবে না, এটা ফরজাইন। মূর্খ লোকরা তাহলে বুঝে নেই গেলি, তাহলে ওনার সানাসিবত, তাহলে ওনার এই 12 শরীফটা কী করতে হবে, ওনার এই সাইদুর সুর সালাদম সব কী করতে হবে, তো অনেক সানাসিবত করতে হবে, অনেক প্রচার প্রসার করতে হবে, অনেক বলাবলি করতে হবে, লেখালেখি করতে হবে, অনেক করতে হবে। তাই মানুষ এখানে বহিল। এই যেমন কোরবানি গেল, ফরজ কোরবানি আমরা বললাম, কতজনে বুঝলো? মহব্বত চাই, মারিফত চাই, মুক্তি পাওয়া যায়, নাদান কোথাকার। তুই কোনানে গেলে তোর পয়সা দিব, কাম করবি তার পয়সা পাবি, বিনা কামে তোর কেউ পয়সা দিবে না। তুই মহব্বত চাস, মারিফত চাস, তুই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পয়সা খরচ করবি না, কিসের মহব্বত চাস? আর একটা মানুষের সবচেয়ে বেশি মহব্বত করে পয়সাকে, মনে রাখবা, মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে টাকা পয়সা। ওই টাকা পয়সা যদি সে খরচ করতে পারে, তাইলে সে ইমানদার হইতে পারবে, কোনোদিন হইতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সব কোরবান করতে হবে। এই যে হযরত খলিল আলাইহিস সালাম, আল্লাহ বলে আপনি কোরবানি করেন, কোরবান তো করলেন, দুম্বা করলেন, গরু করলেন, উট করলেন, অনেক কিছু করলেন, না হবে না, প্রিয় জিনিস আপনার ছেলেকে করতে হবে। উনি তো সেটাও করলেন। তাহলে কত কিছু করতে হলে, মহব্বত মানবতাইল করতে হলে কী করতে হবে? তাইলে উনি তো দেখাই দিলেন যে খলিলুল্লাহ হইতে হলে এটা করতে, তাহলে হাবিবুল্লাহ হইতে হলে কী করতে হবে? হ্যাঁ, তো খলিল হইতে হলে যদি এত কিছু করতে হয়, তাহলে হাবিব হইতে হলে কী করতে হবে? আরও বেশি করতে হবে। ওই জন্য আসছে কেউ হাবিবুল্লাহ, বুঝতে পারছো? আসছে কেউ হাবিবুল্লাহ কানা ফাঁসেকা,
দানশীল হইল আল্লাহ পাকের হাবিব, যদিও সে ফাসিক হোক না কেন। খলিল হইল খলিলুল্লাহ, খলিলের উপরে হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হইতে হলে যে কি করতে হবে, অনেক কিছু করতে হবে। খলিলুল্লাহ হইতে হলে যে নিজের ছেলের কোরবানি করতে হয়, তাহলে হাবিবুল্লাহ হইলে কি করতে হবে, নিজের কোরবানি করতে হবে। ওই জন্য সামনে বলছেন না, বেবে আনতুমি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার 14 গোষ্ঠী আপনার জন্য কোরবান। আমি তো কোরবান হইতেই, আমার 14 গোষ্ঠী। এখন মাহফিলের ব্যাপক প্রচার প্রসার দরকার। এই জন্য ছোটো প্রচারপত্রগুলি বেশি নিলে এগুলি প্রত্যেকের বাড়ি বাড়ি দাও, প্রত্যেক দোকানপাটে নিয়ে দাও, বাজারে বন্দরে সব জায়গায় ব্যাপক প্রচার করো। আর বড়গুলি তো লাগাবে দেওয়ালে, বা দেওয়াল সাবজেক্ট সেটা করবে। আর যেগুলি এই যে জান্ডাগুলি, এগুলি তো চল প্রত্যেকের বাড়ির সামনে দিতে পারে। ছোটো ছোটোই নাও, ঠিক আছে। রাস্তা যদি বড় রাস্তায় না দেওয়া যায়, তাহলে ছোটো রাস্তায় দাও, গলিতে দাও, প্রচার করো। এখন মানুষের আকল বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। মহব্বত তো নাই, নিজবত নাই, জিকির নাই, ফিকির নাই। বাদ দেশে বাচ্চা দুরুসুবিটা ঠিক মতো কেউ পড়ে না, পাঁচান পাঁচটা জারি করে না, জিকির কিছু করে না, তো কেমনি হবে? এখন আমাদের বলে, আমরা প্রতিদিন বলবো যে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসছেন, সব বলছেন, সারাদিন বলছেন। দাওতু জেহারান, হযরত মুসা বলেন, আল্লাহ আমি পাহাড়ের উপরে উঠে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি। এখন আমার কাছে তো কেউ আসে না, কি করবো না আসলে, আমি পাহাড়ে উঠে ঘোষণা দিচ্ছি। ওটা আল্লাহ সারা এলাকায় ছড়াই দিছে। সুমিন আলান্তুল্লাহ মাসারুতুল্লাহ মেসরারান, আমি প্রকাশ্য গোপনে আমি বারবার তাদের নসিহত করছি, এরপর তারা শোনে না, তো কী করা যাবে? তাদের বোঝা যাচ্ছে ওনারা সবসময় বলছেন, কেউ মানুক অথবা না মানুক, শুনুক অথবা না শুনুক। এখন আমরা সেটাই বলতেছি, তোমরা মানো আর না মানো, শোনানো তোমাদের ফয়সালা। গুর্জ যখন খাইবে তখন আর সুচারে করার সুযোগ থাকবে না, গুর্জটা খাওয়ার আগে সোজা যাও। এই জন্য বারবার বলা হচ্ছে, জিকির নেই, ফিকির নেই, দরবেশ থেকে এমন দরবেশ হইল। বাদেশা বাদ দুরুশটা ঠিক মতন পাঠ করো, পাঁচান মাসটা জারি করো। এরপর এলমেতাসের ফরজেন হচ্ছে সুলতান স্কারের প্রথম স্তরে প্রচার কোশিশ করো। এরপর সমস্ত আমলগুলি সুন্নত অনুযায়ী করো। আর ইলিমের যে আমাদের কিতাবগুলি সংগ্রহ করো। আবার এই তাকিমের সামনে বেরিয়েছে, এটা তোমরা সবাই নেবে, যার যার বরাদ্দ নিয়ে দেবো, এটা মনে রেখো। সবটা আমরা বলে দিচ্ছি তোমাদেরকে কুফরির থেকে বাঁচানোর জন্য অনেক কিছু করা হয়েছে, কিন্তু তোমরা এত গোমরা, এত মূর্খ, তোমরা কোনোটাই বুঝো না, তো কেমনি হবে? তো গোমরা মূর্খ লোক তো এগুলি বুঝে না, তো বোঝানোর জন্য এগুলি করা হচ্ছে। তাকে আমি শামসিনী বই গ্রেগরির যেটা, ওইটা অনুসরণ করো না, তাকে শামসিনী অনুসরণ করো, এটা প্রচার করো। এখন তো তাকে শামসি বছর নতুন শুরু হয়েছে, আমার সামনে আবার তাকে কমারি অর্থাৎ হিজরি বছর শুরু হবে, এটার জন্য নতুন আবার ছাপানো হবে বর্ষপুঞ্জি, ওইটা আবার সংগ্রহ করবো। আরে কাফেরের বদতাসির একটাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, অনেকগুলি লাগে না। ইবলিস অনেক কুফরি করে না, একটা কুফরি করছে শুধু, আনা খয়রুম মিনহু, এটুকু সে জাহান্নামে গেছে, মালুম হয়ে গেছে। সে হযরত আবুল বাশার সবিল নিজেকে প্রাধান্য দিছে, নাউজুবিল্লাহ। এখন তোমরা যদি এই সমস্ত ব্যাপারে কাফেরদের প্রাধান্য দেওয়া, তো তোমরা ওই তপ হয়ে যাইবে, নাউজুবিল্লাহ। আর যদি তওবা করে ইস্তেগফার করো, মানুষ যে ন্যাক কাজ করে এটা কবুল হয়েছে কোনো নিশ্চয়তা নাই। তোমার গুনাহটা কিন্তু নিশ্চয়তা আছে, তোমার গুনাহ কবুল হচ্ছে, লেখা হচ্ছে, নাউজুবিল্লাহ। কাজে তওবা ইস্তেগফার করে এগুলি সব ছেড়ে দাও, যেগুলি বলা হয় সেটা মানো, করো, মনে থাকে যেন। আর কোনো চাইলে বাকিদের পরে কী হবে? তো ওটা তো বলা হয়েছে প্রচারপত্র সবাইটা নিয়ে জমা দে, তারপরে আগামী সপ্তাহে আমরা ছাপাই, তারপরে নিয়ে যাবো। টাকা পয়সা সব জমা দাও, হ্যাঁ জমা দেয়, সব জমা শুরু কর। সমুদ্রে আমি তো বলছিলাম যে এই সপ্তাহের মধ্যে সব হয়ে গেলে, আজকে তো হয়ে গেলো, আরবি হয়ে গেলো, তখন সময় আর কই আছে। এই জুমের মধ্যে দিয়ে দিলে তাহলে আমার ছাপতে বা হাদিকে আমার ছাপানো শুরু, এই সপ্তাহে ছাপানো হলে পরে পৌঁছে দেওয়া হবে। এখন তো মাস তো প্রায় শেষ।
কারণ আবার এই যে আমার হারাম শরীফ আজকে তুললো আরবি, আগামী আরবি হচ্ছে 1 তারিখ হবে, 1 সপ্তাহ আছে। তো 12 শরীফ থেকে তো মাহফিলি লিখে সব জমা দিবে, এখানে সরাসরি আমার এখানে জমা লিখে দেবে। আন্তজনে না দিয়া না দিয়ে সব এখানে জমা দিবে, তাইলে পরামর্শ হইবে। সব জমা দিলে তাহলে সে মধ্যে আমরা প্রত্যেকের যার যার এই ইয়েগুলি প্রচারপত্রগুলি সে তাকে দিয়ে দেওয়া হবে। যারা ঢাকা শহরে তারা এখানে নিয়ে যাবে, বিক্রির কেন্দ্র তো আছেই, আর যারা দূরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এগুলি। এখন আমাদের বলে দিলেন যে তোমরা করো, যারা করে করবে, না করলে তারটা তার উপরে। টাকা পয়সা কবরে নিতে পারবি না, কোনোটাই কবরে নিতে পারবি না। তোর বাবা যে মারা গেছে তোর বাবা নিচে পারে নাই, আর বাবা থাকে তোর দাদা মারা গেছে দাদা নিচে পারে নাই, কেউ পারবে না। সবটা রেখে যেতে হবে, রেখে যেতে তুই ফায়দা লাভ করতে পারবি না। তাইলে এখন আমার তাহলে আবার কবে তাহলে সাপ্তিতে, ঠিক আছে সাপ্তিতে পুরো ইয়ে করবে, তাহলে ঠিক আছে আজকে বন্দি থাকবে তাহলে।